বন্ধুরা আজকে আপনাদের সাথে যে গল্পটি করব খুবই ইন্টারেস্টিং একটা গল্প, যেটার সাথে আসলে বাংলাদেশ রিলেটেড। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া এইখানে একটা চমৎকার একটি গেম খেলে দিয়েছেন। এই গেমটা খেলেছেন হচ্ছে নরেন্দ্র মোদি। কীভাবে গেমটা খেলেছেন খেয়াল করে দেখেন। এই বাংলাদেশের দিকে পাকিস্তানের যখন আসলে নজর পড়লো এবং জামাত ইসলাম যেভাবে আসলে পাকিস্তানকে আলিঙ্গন করলো, এক্স্যাক্টলি সেম ওয়েটাতে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন পাকিস্তানকে ভেঙে দেওয়ার জন্য তাদের যে পার্টটা নিলেন সেটা হচ্ছে আফগানিস্তানের যে আপনার ফরেন মিনিস্টার, তার সাথে ভারতের ফরেন মিনিস্টারের একটি বৈঠক হলো গত পরশুদিন রাতের বেলা। এবং সেই বৈঠকে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্কের, যদিও আপনারা দেখেছেন রিসেন্ট টাইমে ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্কটা যখন আপনার সরকার পতন হওয়ার পরেও আফগানিস্তানের তালেবানদের সাথে কিন্তু ভারতের সম্পর্কটা একটু ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা তাদের যে আপনার সহায়তা খাদ্য, তারপরে সে মেডিসিন, এইগুলো কিন্তু আপনার আফগানিস্তানের সাথে কিন্তু ভারতের কিন্তু ছিল। এখন পাকিস্তানের সাথে যখন আফগানিস্তানের একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, তেহরিকে তালিবান পাকিস্তানের ভিতরে থেকে এবং আফগানিস্তানের তালেবানের সাথে একসাথে হয়ে পাকিস্তানকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে তারা কিন্তু সাকসেসফুলি পাকিস্তানের, আমি আগেই বলেছিলাম যে তাদের 15টি চৌকিতে ক্যাম্পে কিন্তু সেনাবাহিনীদেরকে কিন্তু আসলে সরিয়ে দিতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত। মূল যে ঘটনাটা, ভারত এটাকে ট্রাম্প কার্ড হিসেবে নিয়ে নিয়েছে। এই যে আফগানিস্তানিরা, তালেবানরা যেভাবে আসলে পাকিস্তানকে অ্যাটাক করছে, বারবার অ্যাটাক করছে, 15,000 সৈনিকরা বর্ডারে গিয়ে দফায় দফায় মেরে একদম নাস্তানাবুদ করে ফেলছে পাকিস্তানের সেনা ক্যাম্পগুলোতে। তো এই যে অবস্থানে ভারতকে আফগানিস্তান রিকোয়েস্ট করছে যে আপনারা আমাদেরকে খাবার দিচ্ছেন, মেডিসিন ফ্যাসিলিটি দিচ্ছেন, আপনারা কেন আমাদের সাথে এখন আরও শক্তিশালীভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সাথে কেন আপনারা সম্পৃক্ত হচ্ছে না? আগে যেরকমভাবে আপনার তালেবান সরকারের আগে যখন সরকার ছিল তখন তাদের সাথে ভারতের আরও বেশি চুক্তি ছিল। ভারত সেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক সুফলের জন্য বিভিন্ন রাস্তাঘাট করেছিল। তো এই যে তালেবান সরকার চাচ্ছে ভারতের সাথে শক্তিশালী একটা সম্পর্ক স্থাপন করার জন্য, আর সেখানে এই যে অপরচুনিটিটা ক্রিয়েট হচ্ছে, সেখানে ভারতের ফরেন মিনিস্ট্রিকে পাঠিয়ে দিলেন আপনার নরেন্দ্র মোদি। এই অজিত ডোভাল এবং জয়শঙ্কর তাদের যে আপনার বিদেশ নীতি, সেই নীতিতে দেখা গেছে যে পাকিস্তান যেভাবে আসলে বাংলাদেশের সাথে, জামাত ইসলাম যেভাবে বাংলাদেশের সাথে পাকিস্তানকে সম্পৃক্ত করার চেষ্টা করছে, উল্টো খেলা দিয়ে দিয়েছে এই আপনার পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য ভারত ওইদিকে আফগানিস্তানের ফরেন মিনিস্টারের সাথে বসে তাদের সাথে বিভিন্ন চুক্তিতে সাইন করছে। বন্ধুরা, এক ঢিলে দুই পাখি মেরে ফেলেছে ভারত। যে পাকিস্তানের কোনো অস্তিত্বের সংকটের মধ্যে আছে, এখন তারা আফগানিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত আছে, তারা খাবার নাই, সেই পাকিস্তানকে বাংলাদেশ মাথায় তুলে নাচতে চাচ্ছে। এই বদমাইশ ব্যারিস্টার আপনার ফুয়াদ থেকে শুরু করে মাহমুদুর রহমান থেকে শুরু করে এই জামাত ইসলাম, হিজবুত তাহরির জঙ্গিগুলাদেরকে আসলে শায়েস্তা করার জন্যই ভারত কী করলো, এই আফগানিস্তানের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করছে। এতে করে পাকিস্তান আরও বেশি ভীত একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কারণ তেহরিকে তালিবান এবং তালিবানরা একসাথে একযুগে পাকিস্তানকে আসলে পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং পাকিস্তান দেশকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত করার চেষ্টা করছে। তেহরিকে তালিবান চাচ্ছে পাকিস্তানে নতুন সরকার ব্যবস্থা গঠন করার জন্য এবং তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীর এগেনস্টে কাজ করছে। বন্ধুরা, বিষয়টাকে, এই ভারতের এই মাঠটাকে কিভাবে দেখছেন? বাংলাদেশের সাথে এটা কতটুকু সম্পর্কযুক্ত বলে মনে করেন? কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।